এই যে সন্তান পেয়েছেন, এটা কার পক্ষ থেকে রিজিক? স্ত্রী পেয়েছেন, দিয়েছে কে? সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায়? আল্লাহ কাউরে ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়, কাউরে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার কাউরে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এরকম আছে না নাই? নিঃসন্তান বানিয়ে আল্লাহ পরীক্ষা করে। কাউরে আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে। আছে আছে। হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাদের ব্যাপারে, অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এই যে তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে, কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই। সংখ্যায় একেবারে কম নয়, এদের সংখ্যাও অনেক। এরা আমাদেরই সন্তান। আমার দুইটা মেয়ে, তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার ঔরসে হিজরা দিতে পারতো না? কথা বোঝে নাই? আমি যে ছেলে হয়েছি কার ইচ্ছায়? আমার বোন মেয়ে হয়েছে কার ইচ্ছায়? যে হিজরা হয়েছে সেও হয়েছে কার ইচ্ছায়? বুঝতেছেন কথা কি? বুঝেন? তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ, এরা আমাদেরই সন্তান, কিন্তু আমরা এদেরকে পরিচয় করিয়ে দেই না কোথাও। দেখবেন এক লোকের এক ছেলে এক মেয়ে আর একটা হিজরা, তো ঘরে মেহমান আসলে উনি ছেলের পরিচয় করায় দেয়, ছেলের নাম আব্দুল্লাহ, মেয়ের নাম সুমাইয়া। হিজরা যে আছে ওরা সামনেই আনে না। ও সব সময় অবহেলিত, নেগলেক্টেড ইন ফ্যামিলি অ্যাজ ওয়েল এজ ইন দ্য সোসাইটি। পরিবারও নেগলেক্টেড, সমাজেও নেগলেক্টেড। ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে, আমার মতো এরকম অসহায় কে আছে দেখি। সে খুঁজে পেয়ে যায় আরো কিছু হিজড়াকে, পরে একসাথে হিজড়া পাড়া বানায় এরা। জানেন, হিজড়ারা কিন্তু আরেকটা বয়স্কা হিজড়ার আন্ডারে থাকে, চাঁদাবাজি করে এরা। আপনাদের এলাকায় নাই তো, আপনারা বুঝেন না। ঢাকায় যাইয়েন একবার, জ্যামের মধ্যে আটকালেই খবর আছে, পুলিশেও ভয় পায় এদেরকে। আমি এক জায়গায় বলছিলাম যে এদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে দেন, যেহেতু এদেরকে সবাই ভয় পায়। এরা ট্রাফিক সিগন্যালের এখানে এমনি দাঁড়ায় থাকলেই চলবে, লেন চেঞ্জ করে কেউ উল্টা পাল্টা লেনে ঢুকবে না। দিস ইজ কল আইডিয়া। আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না। হিজড়াদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। এই এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন, অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান, আমার এই আবেদন, আপনারা হিজড়াদেরকে খুঁজে বের করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি হিজড়াদেরকে, দে হ্যাভ হিউজ স্ট্যাটাস, তাদের জব আছে, তাদের চাকরি আছে, তাদের সম্মান আছে, সামাজিক সম্মান। তারাও আমাদের মতো মানুষ, এজন্য তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, শিক্ষার ব্যবস্থা করেন। স্কুলে পাঠানো যায় না, বাবা মারা লজ্জা পায়, লুকাতে চায় এদেরকে। সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার, ছেলে নাকি মেয়ে। তো এটা ছেলেও না মেয়েও না, একই লিখবে। এখন থেকে সব ফর্মে 3টা ঘর রাখবেন মেল, রাখবেন ফিমেল, আর একটা রাখবেন শিমেল অথবা বাইসেক্সুয়াল, উভয় লিঙ্গ যাদের। তো এদেরকে যেন আমরা আগলে রাখি, এদেরকে যেন দূরে ঠেলে না দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আগলে রাখতে পছন্দ করতেন, দূরে ঠেলে দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন জয় করার কিছু বাক্য আমাদেরকে শিখিয়েছেন, হাউ টু রিচ ইন দ্য পিপলস হার্ট, মানুষের হৃদয়ে কি করে পৌঁছতে হয় তিনি শিখালেন। তুমি বলো বাশশিরু, ইয়াসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, ভয় দেখিও না। আমরা ভয় দেখাই, আছে না নাই? নতুন একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওরে শোনাইতে আরম্ভ করছে, তোমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, তোমার বউরে পর্দা করাইতে হবে, তুমি এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, কারণ ইসলামে এইটা নাই ওইটা নাই। নতুন মুসলিম কয় তাইলে আমিও নাই, তোমাদের ধর্মে আমিও নাই, তো ভয় দেখেন কেন? ও যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওরে বলবেন কিছু বই পড়ো না, এই বইগুলো পড়ো। তারপর আমাদের মসজিদে আইসো মাঝে মাঝে, দেখো কিভাবে কি হয়। ইসলামিক কিছু প্রোগ্রামে নিয়ে যান, মসজিদে নিয়ে যান, জুমার নামাজে, দেখো কেমনে পড়ে, কি বলে শোনো। তো এইভাবে গ্রাজুয়ালি মানুষের হৃদয়ে পৌঁছতে হয়। আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি, আমরা যেন দিনকে কঠিনভাবে উপস্থাপন না করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়বো আমিন। আপনারা সবাই ভালো আছেন?